হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু এখন অনেক বেশি ভালো আছি, কারণ তোমরা লাস্ট ভিডিও যেটা দেখেছো মাঝখানে দুদিনের গ্যাপ হয়ে গেছে, কারণ আমার প্রচুর শরীর খারাপ ছিল। সেটার তোমাদেরকে ভিডিও করে দেখানোর পর্যাতেই ছিলাম না, প্রচণ্ড রকম শরীরটা খারাপ ছিল। এবার হচ্ছে যে ভিডিও করে আমার বর ক্যামেরাম্যান, সেও অসুস্থ একটু ছিল, কারণ আবার আমার শ্বশুর মশাই প্রচণ্ড অসুস্থ ছিল। কি বলবো, হসপিটাল বাড়ি এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো বাবাকে নিয়ে, আমার শ্বশুর মশাইকে নিয়ে। সেজন্য মাঝখানে দুদিন তোমাদের কোনো রকম ভিডিও আপডেট কিচ্ছু দিতে পারিনি, তার জন্য সরি। আর এখন হচ্ছে তোমাদের যেটা জানার ছিল যে আমার লাস্ট ইউএসজি রিপোর্ট কি আসে। তো তোমরা আগের ভিডিওতে শেষ দেখেছো যে আমি ইউএসজি করতে গেছিলাম, লাস্ট ইউএসজি সেটা হচ্ছে কালার ডপলার। এই ইউএসজি রিপোর্ট দেখে কিন্তু ডক্টর আমাকে আমার ডেলিভারির ডেট দেবে। তো সেই রিপোর্ট নিয়ে বসে আছি। তো প্রথম থেকেই আমার জার্নিটা একটু হালকা করে বলছি, প্রেগনেন্সি জার্নিটা যেটা হচ্ছে একদমই স্মুথ ছিল না। আমার তো অনেক রকম সমস্যা ছিল, যার জন্য আমাকে ডক্টর 7 মাসের পর আর কি 7.5 মাসের পর যখন দেখাতে যাই আমাকে বেড রেস্ট দেয়, যার জন্য আমি শুধু বিছানাতেই থাকতাম, শুধু বাথরুম যাওয়ার জন্য বিছানা থেকে নামতে হতো আমাকে। আর ইভেন উনি আমাকে বলেছিল যে আপনার বেবির গ্রোথ প্রচুর কম, বেবি ঠিকঠাক বড় হচ্ছে না। তো সেটাও একটা বড় চিন্তার কারণ। আর আমার একটু ওয়াটার ব্রেক হতো মাঝে সাঝে, মনে হতো আমার, সেটা উনিও সেটা আর কি ধরা পড়েছিল যে হ্যাঁ এটা হচ্ছে। তো সেই জন্য আমি ফুললি বেড রেস্ট ছিলাম। তো আমার বাড়ির লোকজন প্রচুর প্রচুর সহায়তা করেছে, আর ডক্টরেরও সহায়তা সত্যিই আছে। আমি জয়মালা নার্সিংহোমে অভিজিৎ হালদারকে দেখাতাম, অনেকেই জানো, যারা কল্যাণী থেকে বা হারিশোর কাস্টমার থেকে আমার ভিডিও দেখছো তারা তো জানোই। তো ওজন নিয়ে একটা বড় সমস্যা ছিল। তো লাস্ট আমি 31 সপ্তাহ হতে গ্রোথ স্ক্যান করেছিলাম, তো সেখানে আমার বেবির ওজন এসেছিল 1800 মতন, 1800 গ্রাম। তো তারপরে এখন আমি লাস্ট ইউএসজি করতে গেছিলাম হচ্ছে কত সপ্তাহে জানো, আমার লাস্ট ইউএসজি হচ্ছে পিরিয়ড লাস্ট যেটা হয়েছিল আমার, সেই ডেট হিসাব করে আমি গেছিলাম হচ্ছে 35 সপ্তাহ 4 দিন, 35 সপ্তাহ হয়ে 4 দিন, যাক পড়ে গেল 36 সপ্তাহে আর কি পড়েছি, এরকম সময় আমি আর কি গেছি। তো সেখানেও আমার রিপোর্ট এসে সব প্রথমেই বলি সেফালিক বলে আমার যেটা আছে পজিশন, সেটা হচ্ছে নর্মালের পজিশন। প্রথম থেকে কিন্তু এই পজিশনটা আমার আছে, আমার বেবি কিন্তু নর্মালে হওয়ার চান্সই বেশি, নর্মালেই আমি যদি চাই তো আমার বেবি নর্মালেই হবে। আর যেটা আমার প্রচুর টেনশন ছিল যে একটা 1800 গ্রামের বেবি, তো সে কতটা বাড়বে, কারণ আমি খেতে পারতাম না, আমার বমি হয়ে যেত। আমি যাই খেতাম আমার গ্যাস হয়ে বমি হয়ে যাচ্ছিল। আমি ভাত ডাল তরকারি কিচ্ছু খেতে পারতাম না, ইভেন জল মুড়ি খেলেও আমার বমি হয়ে যাচ্ছে। ইভেন আজকেও আমি বমি করেছি রীতিমতন। তো ভগবানের আশীর্বাদ আর আমি আমার বর দুজনেই বড় মাকে প্রচণ্ড মানি। আর শুধুমাত্র বড় মার আশীর্বাদের জন্য হয়তো এটা সম্ভব হয়েছে যে আমার বেবির ওজন একদম ঠিকঠাক আছে। ইভেন আমার যেটা আর কি সপ্তাহ, আমি যে সপ্তাহে গেছি তার থেকে বেবির ওজন 2 দিন বেশি। আমি গেছি 35 সপ্তাহ 4 দিনে, আর আমার বেবির ওজন অনুযায়ী আমার সপ্তাহ দাঁড়াচ্ছে আমার 35 সপ্তাহ 6 দিন, 2 দিনের বেশি ম্যাচিওর আছে বেবি। তো এটা আমার কাছে খুবই একটা বড় পাওয়া যে ভগবান আমাকে এই আশীর্বাদটা করেছে। এবার হচ্ছে ভেতরেও যেন সুস্থ থাকে, ও ডেলিভারি হয়ে যাওয়ার পর, আমার ডেলিভারি হয়ে যাওয়ার পর যেন একদম সুস্থ থাকে। আমি শুনেছি অনেক বাচ্চার ডেলিভারি হওয়ার পরে জানা যায় যে জন্ডিস হয়েছে বা অন্য কোনো প্রবলেম হয়েছে। তো আমি ভগবানের কাছে চাইছি আর তোমরাও প্লিজ প্রার্থনা করো যাতে এই সমস্যাগুলো না হয়, কারণ একটা আমি চাই যেন যতই আমার কষ্ট, কারণ আমি প্রেগনেন্সির 5 মাসের পর থেকে 5 মাসের পর থেকে অনেক কষ্ট পেয়েছি, অনেক ইভেন এখনও পাচ্ছি, রীতিমতন পা ফেলে ঠিক মতন হাঁটতে পারছি না, ব্যথাতে এই কষ্টটা আমার হচ্ছে। তারপরেও আমি আরও কষ্ট যেটা আমার হবে, আমি তো সিজার করব। তো এটাই আমার ইচ্ছা আছে। তোমরাই বলেছো সিজারটা নাকি সব থেকে বেশি সেফ, নর্মাল ডেলিভারিটা অতটা সেফ নয়। আর আমারও মনের মানসিক প্রস্তুতি আমি নিতে পারছি না, মানসিকভাবে আমি তৈরি নই নর্মাল করানোর জন্য। তো আমি সিজারই করাতে চাইছি। তো আমি চাইছি যে তারপরেও তো আমার কিছুটা কষ্ট হবে, পেন টেন থাকবে, তো সেগুলো সবই হোক, কিন্তু সব শেষে যেন আমার বাচ্চাটা ভালো থাকে, এটাই আমার ভগবানের কাছে চাওয়া। আর তোমরাও প্লিজ প্রে করো। তো তোদের কি বলে দেবো তাহলে এবার বেবির ওজনটা কত এসছে বলে দেবো, কি বলো? তো বলে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে প্রথমে বলি, তোমরা যেটা জানতে চাইবে যে লাস্ট ইউএসজিতে আমার বেবির হার্ট রেট কিন্তু একটু বেশি এসছে, 141। গ্রোথ স্ক্যানের সময় এসেছিলো 136।
আর এখন কিন্তু আবার একটু বেড়ে গেছে 141। তাই জন্যই বলছি সবাইকে যে ছেলে মেয়ে এটা কিন্তু বোঝা যায় না। আমিও এগুলো মানি না, বুঝি, আর আমি এটা মানতেও মানি না। আর আমাদের মধ্যে না আমার বরের বিশেষ করে আমার ছেলে মেয়ে নিয়ে কোনো আর কি ভেদাভেদ নেই। আমার যা হবে আমি সেটাই খুশি। হ্যাঁ, বেবি গার্ল হলে একটু সাজাবো গোছাবো বেশি, একটু নাচ ফাচ শেখাতে পারবো, এটাই। বাট ছেলে হলেও আমার কোনো প্রবলেম নেই, আর আমার হাজব্যান্ডেরও তাই। তো ওর FH-টা এসেছিলো 141। তো একটু বেড়ে গেছে, প্রথম থেকে বেশিই ছিল, মাঝখানে একবার একটু কমেছিল, এখন আবার বেড়ে গেছে। আর ওর ওজনটা হয়েছে 2700 গ্রামের, একটু সামান্য একটু বেশি, 2 কিলো 700 গ্রামের একটু বেশি। 35 সপ্তাহ 4 দিনে, কিন্তু ওর আমার 35 সপ্তাহ 4 দিন ছিল, কিন্তু বেবির গ্রোথ হিসাবে ওর 35 সপ্তাহ 6 দিনের মতন। তো এটা খুবই একটা ভালো দিক। আর যেটা হচ্ছে জল কেমন আছে, তো জল যেমন থাকার তেমনই আছে। তো এই সময় তো একটু নাকি আস্তে আস্তে জল কমে আসে, তবে সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার কি জল কমে এসছে, তখন ওখান থেকে জানিয়েছে যে না, সেরকম কোনো সমস্যা হচ্ছে না। তবে আমার এখন সমস্যা হচ্ছে, আমার পেটটা প্রচণ্ড পরিমাণে টাইট হয়ে গেছে, যে কারণে বেবির মুভমেন্ট কিন্তু এখন আমি অনেকই কম বুঝতে পারি। আগে যেরকম আমার পেটটা মনে হচ্ছে উঠে এদিক ওদিক চলে যাবে, এরকম ফিল হতো আমার, সেখানে বেবির মুভমেন্ট কিন্তু এখন আমার অনেকটাই কম। রোজই হয়, প্রত্যেক সময় তো 10 বারের বেশি মুভমেন্ট হয়, কিন্তু একটু কম, এটা আমার মনে হয়। তো যাই হোক, এটাই তোমাদের জানানো ছিল যে আমার রিপোর্ট সমস্ত কিছু, আমি যতই অসুস্থ থাকি না কেন, যতই আমার বেড রেস্ট থাকুক, যতই আমি খেতে না পারি, যাই প্রবলেম হয়ে যাক না কেন, ভগবানের আশীর্বাদ আর ডক্টরের পরামর্শে আমার কিন্তু প্রত্যেকটা রিপোর্ট ভালো ছিল। এবার শুধু দেখার যে ডেলিভারির পর আমরা দুজন কেমন থাকি। সব থেকে বেশি হচ্ছে আমার, যাই হোক, আমার বেবিটা যেন ভালো থাকে, এটাই একটা আমার চাওয়া। তোমাদেরকেও তাই বারবার করে বলছি, তোমরা কিন্তু প্রে করো। আর তোমরা অনেকেই আগ্রহ হয়ে বসে আছো যে ডেলিভারি ডেট কবে। তো আমি ডেলিভারি ডেট তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে, কালকের ভিডিওতে তোমরা ডেলিভারি ডেট জানতে পেরে যাবে। আমি ইউএসজি করতে যাই, ডক্টর দেখাতে যাবো রিপোর্ট নিয়ে, তো তোমরা কিন্তু সেই ডেলিভারি ডেট জানতে পেরে যাবে। তো তোমাদের যদি আর কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, কারণ আমার মনে হয় খুব শীঘ্রই আমার ডেলিভারি ডেট পড়ে যাবে। তো আমি চেষ্টা করবো তোমাদের ভিডিওর মাধ্যমে বা শর্টসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার। তাই আমার চ্যানেলে কিন্তু শর্টসেও তোমরা একটু নজর রেখো। আর যদি কোনো কিছু জানার থাকে, যারা নিউ মম হবে আমার মতন আছো, তাদের আমি যেটুকু জানি সেটুকু তোমাদের জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও। টাটা।